সুনামগঞ্জে পুলিশ প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে একদিনে 11 জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দিন ও রাতে শহরের বিভিন্ন এলাকা ও পাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ রতন শেখের নির্দেশনায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সজীবের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক ব্যবসা, ধর্ষণ, মারামারি, অনলাইন জুয়া এবং বাবু মাহাও সংক্রান্ত মামলার আসামিরা রয়েছে। বিভিন্ন এলাকা থেকে পৃথক পৃথক অভিযানে তাদের আটক করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, অপরাধ দমন ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এখন আইতে দেখেন ভাই ভাই আমাদের পোশাক দাও, এক দুই তিন চার পাঁচ ছয় অভিযানটা আমাদের 1 তারিখে শুরু করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্যার যে নির্দেশনা দিয়েছে যে 1 তারিখ থেকে আমাদের যে বিশেষ অভিযান, বিশেষ করে জুয়া, মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি, অস্ত্রধারী, অনলাইন জুয়া, মাদক, এই বিষয়ে আমরা অভিযান করছি। গত 24 ঘন্টা আমরা যে অভিযান করছি তাতে আমরা 10 জন আমার হেফাজতে নিয়েছি। তার ভিতর 5 জনই মাদক, 1 জন জুয়া, আর অন্যান্যভাবে আমরা তাদেরকে আটক করছি। এই ভিডিওটা যারা দেখবেন তাদের জন্য আমাদের একটা নির্দেশনা যে আপনারা কোথাও মাদকের সন্ধান পেলে, কোথাও অনলাইনে জুয়া যদি খেলে সন্ধান পেলে, বা সন্ত্রাসী, অস্ত্রধারী, চাঁদাবাজ, এদের যদি কোনো তথ্য পান তাহলে 01320120790 এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে তথ্য দিবেন। আপনার তথ্যটা, আপনার নামটা গোপন রাখা হবে। আমাদের যে অভিযানগুলো চলছে, আমরা চাই যে সুনামগঞ্জ সদর মডেল থানা, যেহেতু একটা মডেল থানা, সুনামগঞ্জ সদর এলাকাটা যেন এইভাবে মডেলভাবে আমরা গড়ে তুলতে পারি, যেখানে থাকবে না কোনো মাদক, যেখানে থাকবে না কোনো চাঁদাবাজি, যেখানে থাকবে না কোনো অনলাইন জুয়া, সব বিভিন্ন মাদক। এই জন্য কিন্তু ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ এখানে স্থানীয় যারা নেতৃবৃন্দ আছে সবাই সহায়তা দরকার। কারণ শুধু একার পক্ষে যে কোনো জিনিস করা কষ্টসাধ্য। সবাই মিলে যদি আমরা এক হই যে আমাদের এলাকায় মাদক থাকবে না, আমাদের এলাকায় জুয়া থাকবে না, আমাদের এলাকায় কোনো চাঁদাবাজি হবে না, বা আমাদের এলাকায় কোনো সন্ত্রাস অস্ত্রধারী থাকবে না, তাহলে সবই সম্ভব। তাই আমরা সবাই মিলে সুন্দর একটা সুনামগঞ্জ গড়ে তুলব। আর আমাদের এই অভিযান অব্যাহত থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। আমরা সবসময় মাদকের বিরুদ্ধে আছি। আরও এই নির্দেশনা পেয়ে আরও এই আমাদের অভিযানগুলো জোরালো হয়েছে। সেই জোরালোরই এই 24 ঘন্টার আজকের এই ফলাফল। ধন্যবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে পূর্ব ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে, সেটি বাস্তবায়নের লক্ষ্যে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ে সবসময় কাজ করে থাকি এবং সুনামগঞ্জের প্রত্যেক উপজেলায় আমরা অভিযান পরিচালনা করে থাকি। আজকে আমরা সুনামগঞ্জ সদর মডেল থানাধীন জলিলপুর এলাকাস্থ পরব আলী নামে একজন গাঁজা ব্যবসায়ীর বাড়িতে অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে তার বাড়ি থেকে আমরা 500 গ্রাম গাঁজা উদ্ধার করি এবং 2620 টাকা ওই গাঁজার সাথে আমরা জব্দ করি। ওখানে জব্দ তালিকা মূল্যে জব্দ করে আমরা তার বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করি। তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলার প্রক্রিয়াধীন রয়েছে। আপনারা আমাদেরকে মাদকের বিরুদ্ধে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা সবসময় তথ্যের ভিত্তিতেই তথ্য যাচাই করে আমরা এই জেলার সুনামগঞ্জ জেলার সকল জায়গায় আমরা 24 ঘন্টায়
আপনাদের অভিযান পরিচালনার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আসামি থানা হেফাজতে রয়েছে।